আমি এই ব্যাপারটা নিয়ে খুব ভেবেছি, আপনারাও খুব ভেবে দেখবেন যে বাঙালির একটা সময়, আজ থেকে 250 বছর আগে, বাঙালি ছিল ভারতের অন্যতম সেরা ব্যবসায়ী জাত, যারা কিনা প্রচণ্ড সাহস নিয়ে, প্রচণ্ড রিস্ক নিয়ে নৌকায় করে বঙ্গোপসাগর পুরো চষে বেরিয়েছে। বঙ্গোপসাগর থেকে আরব সাগর বাঙালিদের ব্যবসার দখলে ছিল। তখন বাঙালি সেই পরিমাণ রিস্ক নিতে পারত। তার জন্য আমরা প্রচুর সমৃদ্ধ বাঙালি এখনও বাড়িগুলো দেখব। আগেরবার আমি দুর্গাপুজোর সময় সেই বাড়িগুলো দেখেও এসেছিলাম। তো হঠাৎ কি হলো, বাঙালি পুরোপুরি তার সেই হঠাৎ কেন বাঙালি ব্যবসার মোটিভেশন, এই আনসার্টনিটি ছেড়ে দিয়ে, একদিকে হাই রিস্ক হাই গেন কেরিয়ার ছেড়ে দিয়ে সামান্য ছাপোষা কেরানি, এই ম্যাক্সিমাম বাঙালি তো 10,000, 15,000, 5,000 টাকায় পশ্চিমবঙ্গে বেঁচে আছে কোনো রকমে, এতগুলো অনেক অ্যাডভান্স ডিগ্রি নিয়ে। এই অবস্থাটা দাঁড়ালো কেন? কেন তারা সাহস করে ব্যবসায়িক রিস্কটা নিতে চাইছে না? তো এটা আমি অনেকদিন ধরে উত্তর খুঁজছি, অনেক পডকাস্টে আমি উত্তরটাও দিয়েছি। তো কালকে আর একটা ডকুমেন্টারি দেখছিলাম, দেখে আমি মনে হলো আই ক্যান রিলেট উইথ বেঙ্গলি ক্লাস। তাতে বলছি যে হান্টার গ্যাদারারদের সাথে, যারা শিকারী মানুষ, তারা যখন এগ্রিকালচারে সেটেল করছে, তারা যখন কৃষিজীবী হয়ে গেল, খুব ইন্টারেস্টিং জিনিস হয়। সেটা হচ্ছে এই যে, যদি দেখা যায় যে মানুষ যখন কৃষিজীবী হয়ে গেছে, তখন মানুষের ব্রেনের সাইজ, তাদের নিউট্রিশনের ক্যাপেবিলিটি, তাদের রোগভোগে ভোগা, তাদের তারা কী কোয়ালিটির খাবার খেত, তারা কতটা স্বাস্থ্য ছিল, এইগুলো নিয়ে যারা বিজ্ঞানীরা গবেষণা করেছেন, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে হান্টার গ্যাদারার যারা শিকারী, তাদের ব্রেনের সাইজ প্রায় 100 সিসি বেশি ছিল, অর্থাৎ তারা অনেক বেশি ব্রেনের দিক থেকে শার্প। ইনফ্যাক্ট এগ্রিকালচার সোসাইটিতে এসে মানুষের ব্রেন শ্রিঙ্ক করেছে, অর্থাৎ মানুষের বলা যায় বুদ্ধি অনেকটাই শ্রিঙ্ক করে গেছে, এই সিকিউরিটির জন্য। তো শিকারীদের প্রতিদিন খাবারের সন্ধানে যেতে হয়, প্রতিদিন পশু পাখির সাথে মাথায় বুদ্ধি খাটিয়ে ধরতে হতো বলে, সেহেতু প্রতিদিন বুদ্ধি তাদের খাটাতে হতো, এবং সেই বুদ্ধি খাটিয়ে না ধরতে পারলে তারা খেতে পেতো না। তার ব্রেন ওয়াজ বেটার। নট অনলি দ্যাট, তাদের খাবারের কোয়ালিটি অনেক বেটার ছিল। ফলমূল আর মাংস আর মাছ, নাথিং ক্যান গো রং, কার্বোহাইড্রেট কম, রাইট? দেখা যাচ্ছে কি না, হান্টার গ্যাদারারদের ফুড হ্যাবিট অত্যন্ত ভালো ছিল। আর অ্যাজ এ সোসাইটি ইটস মাচ বেটার, তো মোর ইগালিটেরিয়ান সোসাইটি, রাইট? কারণ অনেক সাম্যবাদী সোসাইটি, যেহেতু কোনো স্ট্রাকচার তখনও তৈরি হয়নি বা তৈরি করা সম্ভবও নয় হান্টার গ্যাদারার সোসাইটিতে। পিপুল আর ইকুয়াল, লোকজনের মর্যাদা ছিল অনেক বেশি, কাউকে কারোর দাসত্ব করতে হচ্ছে না। তো কোশ্চেন হচ্ছে যে অন অল মেট্রিক, যেটাকে আমরা ভালো বলে মনে করি, দেখা যাচ্ছে যে একজন হান্টার গ্যাদারার, একজন শিকারী, একটা কৃষিজীবীর থেকে, কৃষক মানুষের থেকে অনেক বেটার। তা সত্ত্বেও কিন্তু মানুষ সভ্যতায় কৃষি এসছে, এক্সপ্যানশন হয়েছে, এবং কোনো সন্দেহ নেই কৃষি এসছে, এক্সপ্যানশন হয়েছে বলেই আজকে এত কমপ্লেক্স টেকনোলজি তৈরি হয়েছে, উদ্বৃত্ত শ্রমের কনসেপ্ট এসছে, তার থেকে আমরা সব সোসাইটি এগিয়েছি। সো উই গট অ্যানাদার বেনিফিট অফ দ্যাট। বাট মানুষকে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানুষের বুদ্ধি, স্বাস্থ্য, অনেক কিছুই কিন্তু কমে গেছে আগেকার তুলনায়। বাঙালিদের জীবনে দেখলো এগুলো একই জীবন, দেখবেন আজ থেকে 250 বছর আগে বাঙালির যে তেজ ছিল, যে অর্থ ছিল, যে স্বাধীনতা ছিল, যে অ্যাকচুয়ালি চিন্তা করার ক্ষমতা ছিল, আমার যা মনে হয়েছে বর্তমান বাঙালি আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। নবজাগরণের সময় বলাই বাঙালির বুদ্ধির বিস্ফোরণ হয়েছে, আমার সেরকম কিছু মনে হয়নি। আমার মনে হয়েছে নবজাগরণে অ্যাকচুয়ালি বাঙালির মাথায় টুপি পরানো হয়েছে। অ্যাকচুয়ালি যদি আমি দেখি যে বাঙালিরা ভালো করেছে নবাবী আমলে, কারণ কি তখন ডাচ বণিক থেকে শুরু করে, ইউরোপিয়ান বণিক থেকে শুরু করে, কেন আমি বলছি তখনকার দিনে বাঙালি বুদ্ধিতে শ্রেষ্ঠ? কারণ সেই সময়ের যে কাঠের কাজ, সেই সময়ের যে একটা পাথরের কাজ, কাঁচের কাজ আপনারা দেখেননি, বা ওই যে মসলিন আপনি চিন্তা করুন, ওই ঢাকাই মসলিন এখনও কোনো বাঙালি নতুন টেকনোলজি দিয়ে তৈরি করতে পারে না। যে কাঠের কাজ আমি দেখেছি, কোনো টেকনোলজি দিয়ে বাঙালি এখনও তৈরি করতে পারবে না। কাঁসার এবং পিতলের কাজ ওই সময় যা দেখেছি, পারবে না। তাহলে কী হচ্ছে, সেই সময় বাঙালির বুদ্ধিটা ছিল প্রোডাক্টিভ। এসব দর্শন, ইতিহাস ইত্যাদি ইত্যাদি বড় বড় সাহিত্য হ্যান ত্যান না করে বাঙালি দেখা যাচ্ছে তখন মেধাটা দিয়েছে ভালো ভালো প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে,
সেই প্রোডাক্ট বিশ্বের সেরা হয়, বাঙালি ধনী হয়েছিল, রাইট? অ্যান্ড দেয়ার ওয়াজ দ্য ট্রেড অ্যান্ড এভরিথিং। আমি বলছি না যে সাহিত্য সংস্কৃতি বা ইতিহাসের দরকার নেই, তাতে লোকে আমাকে এখন ইট দিয়ে পেটাতে আসবে। দ্য ফ্যাক্ট ইজ, বাঙালির সমৃদ্ধির পেছনে ছিল ওই আকাঙ্ক্ষাটা, ওই রিস্ক নেওয়ার ক্ষমতা, ওই অনিশ্চয়তা এবং এক্সিলেন্স, যে আমরা প্রতিদিন সেরা হব। সেটা আমার ধারণা বাঙালি সমাজ থেকে পুরোপুরি চলে গেছে। অফকোর্স বাঙালি নবজাগরণ বাঙালিকে অনেক মেধাবী বাঙালির জন্ম দিয়েছে, আমি তো মানছি যে রবীন্দ্রনাথ বিবেকানন্দকে নইলে আমরা পেতাম না, সেটা তো স্বীকার করতেই হবে। কিন্তু মানুষ পাওয়ার সাথে সাথে কিছু হারায়ও। আমরা নবজাগরণে কি পেয়েছি সেটা নিয়ে আলোচনা করি, কিন্তু নবজাগরণের জন্য কি হারিয়েছি সেটা নিয়ে আলোচনা হয় না, কারণ তাতে নবজাগরণ ছোট হয়ে যাবে।